मैं चाहे ए करूँ मैं चाहे ओ करूँ मेरी मर्जी। আচ্ছা, একটা কথা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি যে আমার খুব কাছের এক দুজন কমেন্ট করেছে, একজনই মেনলি কমেন্ট করেছে, আমি নামটা নাইবা বলছি, যে দিদি আপনি বলছেন আপনি কমেন্ট পড়েন না, আমি খুব আঘাত পেলাম। শুনুন, আমি কমেন্ট পড়ি না, আমি সেই অর্থে বলিনি। কমেন্ট যদি না পড়ি আমি কী করে তাহলে ভিডিওগুলি করছি? কমেন্ট পড়ে কমেন্টের উত্তরগুলি কমেন্ট সেকশনে না দিয়ে বিরতি দিচ্ছি, একটা কথা। দ্বিতীয় কথা, আমি কী বলতে চেয়েছি, আসলে কথা অনেকটা বলতে গেলে অনেক সময় কথা ঢুক গিলে ফেলি, তার জন্য বলছি কমেন্ট মানে অনেক সময় দিদি দেখেন গে প্রিয়ার সম্বন্ধে কী লিখেছে, দিদি দেখুন কল্পনাকে শয়তান বলছে, হয়তো আমি সেই কমেন্টটাতে লাভ রিয়েক্ট দিয়েছি, কিন্তু মাঝখানে হয়তো ওই একটা ছোট্ট ওয়ার্ড, হ্যাঁ, যেটা লিখেছে সেটা হয়তো আমি পড়িনি, সেটা হয়তো ওই জায়গাটাতে আমি হয়তো স্কিপ করে গেছি, সেকেন্ড লাইনটা হয়তো পড়েছি। যেরকম একটা মাথার মধ্যে আমার একটা অঙ্ক ঘুরছে, একজন আমাকে একটা কমেন্টে খুব সুন্দর একটা অঙ্ক দিয়ে বুঝিয়েছে, খুব ভালো লেগেছে আমার কমেন্টটা। 40 - 30 হলে 10 থাকে, তাহলে কী করে 20 ফিটে কি বাড়ি ঘর হয় নাকি, এরকম সুন্দর করে বুঝিয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমি অনেকক্ষণ ভাবছি, আমাকে এখন ওই কমেন্টের উত্তর দিতে গেলে আমাকে আবার ওদের ভিডিওগুলি আবার দেখতে লাগবে সেই জায়গা সংক্রান্ত। তাই প্লিজ যে আমাকে কমেন্টটা করেছো, জানি না তুমি ভিডিওটা আমার এখন দেখবে কিনা, আমি সেটাই মিন করতে চেয়েছিলাম যে কমেন্টের মাঝখানে যদি কোনো খারাপ শব্দ থাকে, সেটা আমার বিরুদ্ধেই হোক বা প্রিয়ার বিরুদ্ধে হোক বা কল্পনার বিরুদ্ধে হোক, হয়তো বা পার্টিকুলারলি ওই ওয়ার্ডটা আমি দেখিনি, সেটা আমি বলেছি। যে হয়তো পড়তে 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 হয়তো ওই ওয়ার্ডটা আমি স্কিপ করে গেলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, এটা আমি সবার জন্যই বলছি। আর প্লিজ হিংস্র শয়তান আমাকেও ওইভাবে অ্যাটলিস্ট কমেন্টে লিখো না, ঠিক আছে? কারণ নাম নিয়ে এইভাবে কমেন্ট করাটা আমার মনে হয় না ঠিক, ঠিক আছে? তো ঠিক আছে, ভিডিওটা এখানে দেখতে থাকো। হ্যাঁ, আমি যেটুকুন আমার ছোট্ট দিমাগে আমার ব্রেনে কুলিয়েছে সেটা নিয়ে আমি বলেছি। এখন দেখা যাক কার কি মতামত। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে ভরে ভরে কমেন্ট করবে, আর কমেন্টের উত্তরগুলো আমি সব ভিডিওতে দেবো। হয়তো কমেন্টে আমি লাভ রিয়েক্ট দিয়ে যাচ্ছি, উত্তর আমি ভিডিওতে দেবো। ওকে, ক্লিয়ার? প্লিজ ডোন্ট মাইন্ড। আবার বলছি, যদি ভুল বলে থাকি, ভুল কিছু করে থাকি, ডোন্ট মাইন্ড। আমি তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট লিখতে লিখতে আর মানে পারবো না, লিখতে লিখতে কত বোঝাবো কমেন্টে লিখে। আচ্ছা, একটা কথা আমি বলেছি, যেটাকে না অনেকের মানে আমাকে বল দিদি আপনি এটা ভুল ইনফরমেশন। তো ভুল ইনফরমেশনটা কী দিয়েছি, সেটা হচ্ছে যে যেই দোকানটা কনস্ট্রাকশনটা হয়েছে সেটাতে আজকের কারেন্ট ভ্যালুতে হয়তো দিতে লাগতে পারে, এটাই হয় নিয়ম। কিন্তু সেখানে অনেকে আমাকে বলছে না কারেন্ট ভ্যালুতে হয় না, কি সার্ভেয়ার এসে ভ্যালু ডিটারমিনেশন করবে, তারপর বোধহয় দেবে টেবে, সেরকম একটা কিছু। দেখুন, যেটা আমি আমার জীবনে দেখেছি, যেই ফ্ল্যাটটা 17 লাখ বা 20 লাখ টাকা দিয়ে হয়তো আজ থেকে 15 বছর আগে কিনেছে, সেই ফ্ল্যাটটা যখন বিক্রি করা হয় সেই ফ্ল্যাটের দামটা কিন্তু কমে না, বাড়ে। দিল্লির যারা সাউথ দিল্লিতে থাকো, সেখানে অনেক বাড়ি আছে যেগুলি আগে কেনা ফ্ল্যাট 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা কিনেছিল, সেই ফ্ল্যাটগুলি কিনতে গেলে এখন 2 কোটি 2.5 কোটি, ঠিক আছে? ব্যাঙ্গালোরে কোনো ফ্ল্যাটের ভ্যালু 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি টাকার নিচে নেই, নর্মাল ভ্যালু এগুলি। 2 BHKও 2 কোটি 2.5 কোটি। তারপর এখানেও যেরকম গুরুগাঁওতে নতুন কনস্ট্রাকশনের তো 5 কোটি 6 কোটি এগুলি হচ্ছে। পুরনো কনস্ট্রাকশন যখন কেনার সময় আজ থেকে 15 বছর আগে হয়তো ওরা 20 লাখ টাকা 25 লাখ টাকা কিনেছে, সেই ফ্ল্যাটের দাম এখন 2.7 crore, মানে 2 কোটি 3 কোটি। আমি কিন্তু সেই হিসাব করে কথাটা বলেছি, কিন্তু এখন শুনলাম সার্ভেয়ারের কি সব লাগে। তো যদি এটা ভুল বলে থাকি দেন আই এম সরি। কিন্তু আমি মার্কেটে যেরকম গুয়াহাটির আমি আমার নিজের একটা ফ্ল্যাট বিক্রি করেছি গত বছরের আগের বছর। আমি যখন কিনেছিলাম এবং তারপরে যেহেতু আমি এদিকে থাকি, ওইদিকে ফ্ল্যাটটা আমার পড়েই ছিল, আমি রেন্ট দেই না, কিছু দেই না, তারপর মানে রেন্টও দিইনি, কিন্তু পড়েছিল। কিন্তু ওখানে কী হয়, আমাদের কী হয়, একটা মেনটেন্যান্স দিতে লাগে। ওই যে প্লাম বা ইলেকট্রিশিয়ানের যে বেতন যে পকেট থেকেও দেবে না, মেনটেন্যান্স দিতে লাগে। তাই একটা তো এমনিতে পড়েছে, তারপর আবার আমাকে টাকা খরচ করতে লাগছে। সেই ফ্ল্যাটটা যখন আমি বিক্রি করেছি, আমি যা কিনেছি তার থেকে কিন্তু আমি অনেকটা দাম বেশি পেয়েছি। আমি কিন্তু সেই হিসাবেই বলেছি রিসেল ভ্যালুটা হয়, তখন সে এরিয়ার অবশ্যই ল্যান্ড ভ্যালুয়েশন তো থাকবে, তার সাথে যে এরিয়াটার কনস্ট্রাকশন সেটা হয়। এখন কেউ তোমরা বলছো যে না সার্ভেয়ার এসে পুরোনো বাড়ির বোধ হয় কী করতে লাগে, আমার সেটা ধারণা নেই, কারণ আমি যখন ফ্ল্যাটগুলি কিনি তখন ওই এরিয়া ওয়াইজ যে দাম হয় সেই দামটা দিয়েই কেনা হয়, এরকমই আর কি। আর সাধারণত মানুষ যখন কোনো ফ্ল্যাট বা কোনো জায়গা জমি বিক্রি করতে আমি শুনেছি, এদের কিন্তু দামটা বেড়ে যায়, ঘাটে না, কমে না। যাই হোক, এটা ওদের ভাইয়ের ব্যাপার, ওরা জায়গা নেবে না টাকা নেবে
না কি করবে। আচ্ছা, এখানে আরেকজন আমাকে কথা বলেছ, একজন দিদি, আপনি কিছু বোঝেন না। কি বলেছেন? বলেছেন যে আপনি কিছু বোঝেন না, প্রিয়া ওই বাড়ির ওই জায়গার টাকা দেবে না, সেটা কি করবে, সেই বিল্ডিংটা ভেঙে গুড়িয়ে দেবে। বরং এতদিন ধরে যে ওরা ভাড়াটা নিয়েছে ওই জায়গাটা, সেই টাকাটা যেন দিয়ে দেয় বিশ্বভাইকে, বিশ্বভাই যেন দিয়ে দেয় অভিকে। তো এখানে একটা কথা বলবো, এই দোকানের বদলে ওরা বাবা থাকতেই জমি নিয়েছিল। ওরা যদি ওই দোকানটার ভাড়া পায়, তাহলে তো জমিটার থেকে ওরা অনেক মিষ্টি কুমড়ো লাউ খেয়েছে। দেখুন, এসবের হিসাবের না কোনো মানে মা বাবা হয় না, সত্যি কথা যেটা। এটা পুরনো বাড়িঘরের এরকম একটা ব্যাপার আছে। যেটা মূল কথা সেটা হচ্ছে ওদের জমির কোনো পাট্টা বা ভালো কোনো কাগজ নেই। এমনকি সেই দোকান জমিটাও বোধহয় ঠাকুরদার নামে, ঠাকুরদা দিয়ে গেছে, এই ছেলে মানে সেই ছেলের নাম করা বোধহয় হয়নি। সেটা যদি না হয়ে থাকে তাহলে তো অনেক ভেজাল। মুখে মুখে বলে জমির পাট্টা হয় না। সেখানে আমি গ্রামের জায়গার মানে সম্বন্ধে তো আইডিয়া আমার নেই, তো শহরে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে বাড়ি ঘরগুলি হয় তাদের তো ট্যাক্স দিতে লাগে। সেই ট্যাক্সের উপরই তো কার বাড়ি কার ঘর বোঝা যায়, তাই না? যেমন এখন লেটেস্ট যে রুলটা আইনটা হয়েছে ভারত সরকারের, যে কোনো ভাড়াটিয়াও যদি 18 বছরের ওপরে একটা বাড়িতে নিরন্তর থাকে এবং সেখানে যদি কোনো মালিক তাকে না ওঠায়, তাহলে বা কখনো তাকে ওঠানোর জন্য কোনো তাগাদা না দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেই ভাড়াটিয়াও কিন্তু চাইলে কিন্তু সেই বাড়িটার কি বলে দাবি করতে পারে। এর মধ্যে কিছু লুপহোল আছে, লুপ হোল বোঝাতে গেলে অনেকটা বড় করে বলতে লাগবে, এতটা বড়। এটা কিন্তু লেটেস্ট করেছে ভারত সরকার, যে ভাড়াটিয়া 18 বছর ধরে বাড়িতে আছে, সেই বাড়ির ইলেকট্রিক বিল দিত, অনেক সময় না মালিক আসতে পারে না, ভাড়াটে গিয়ে ইলেকট্রিক বিল জমা দিয়ে আসে, হ্যান সব কাজ করে আসে, বাড়ির মালিকের হয়ে সেটাও করে আসে, তাহলে কিন্তু তার অধিকার চলে আসে। যদি সে প্রুফ দিতে পারে যে হ্যাঁ আমি প্রতি বছরে ইলেকট্রিক বিল আমি গিয়ে দিয়েছি, আমার ইসে থেকে দিয়েছি, তাহলে কিন্তু ব্যাপার আছে। অবশ্যই এটা 18 ইয়ার্স হতে হবে, মানে বাড়িতে ওই বাড়িতে একেবারে 18 বছর হতে লাগবে, এবং সে 18 বছরের মাঝে মাঝে মালিক আসলো, থাকলো, রইলো, হ্যাঁ, ওদেরকে অন্য জায়গায় শিফট করলো, অন্য ঘরে, তেলে আলাদা। এক বাড়িতে অনেক সময় হয় না, মালিক এখানটা কনস্ট্রাকশন করছে, ভাড়াটিয়াকে অন্য রুমে বা অন্য দিকে শিফট করলো, তখন সেটা হবে না। কিন্তু সেই রুমে সেই ঘরে সেইভাবে থাকলে 18 বছর। তাছাড়া এর মধ্যে কিছু লুপ হোল আছে, এগুলো বললে অনেকটা বলতে লাগবে, এতটা আমি বলছি না। তাই বলে দিলাম যে আমি ওই ইনফরমেশনটা আমি এই বেসিসে বলেছি। আমি কিন্তু এটা গোল্ডের উদাহরণ দিয়ে বলেছিলাম, কারণ এটাই আমরা এখন করি, যেই পুরনো গোল্ড যেটা আমরা বিক্রি করতে যাচ্ছি আমরা কিন্তু কারেন্ট ভ্যালু পাচ্ছি। আর প্লাস ফ্ল্যাট যেগুলি রিসেল যেগুলি হয় সেগুলি কিন্তু কম দামে হয় না। কলকাতাতে হয় কি, যে 15 লাখ টাকার ফ্ল্যাট কিনেছিলাম 3 বছর আগে, এখন বিক্রির সময় 10 লাখ টাকা হয়েছে, আমার তো এটা মনে হয় না। প্রপার কলকাতাতে হয়, নিউ টাউন রাজারহাট এরকম হয়, আমার মনে হয় না। নিউ টাউন রাজারহাট বা ওইরকম এলাকাতে হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, তা সেখানে ওই 15 লাখ টাকার ফ্ল্যাটটা 20 লাখ টাকা 25 লাখ টাকাই হবে, কম হয় জানি না, মনে হয় না। জানি না বলাটা ভুল, কারণ যখন আমি এত ফ্ল্যাট কিনেছি বা বিক্রি করেছি, জানি না বলাটা ভুল। কিন্তু এই বিল্ডিংয়ের কি হয় না হয়, কারণ 17 লাখ টাকা বা 20 লাখ টাকার যে ফ্ল্যাট দিল্লির পশ এরিয়াতে আছে, সেই ফ্ল্যাটগুলির দাম এখন বিক্রি করতে গেলে 2 কোটি টাকা। সিআর পার্কের যারা বাড়ি করেছে, দিল্লির সিআর পার্ক আমরা জানি সব একটা ওয়ান অফ দ্য পশ এরিয়া, তো সেই সিআর পার্কের বাড়ির ধরতে গেলে মানে যে কোনো একটা এরিয়ার যদি 3টা রুম বা 2টো রুমও কেনা হয়, মোটামুটি ফ্ল্যাট সেরকমও কিছু না, মিনিমাম 2 কোটি 2.5 কোটি টাকা লেগে যায়। তো যে বললাম ব্যাঙ্গালোরের পশ এরিয়া তো ছেড়েই দিলাম, একটু সাইডেরও ফ্ল্যাট কিনতে গেলে 2 কোটি টাকা, এরকম মানে করোড়তে হয়। হ্যাঁ, সেটা তো আর প্রিয়াদের না, এটা ওদের লাখে হবে। যাই হোক, এটা ওদের ভাইয়ের ব্যাপার, ভাইরাই বলবে। তাহলে আপনি বলছেন কেন? কথাটা ওরা সোশ্যাল মিডিয়ায় নিয়ে নিচ্ছে, তার জন্য বলছি। উত্তরটা আমি দিয়ে দেবো। আচ্ছা, একটা কথা যেটা দেখুন, মানুষ কখন মানুষের কাজে লাগে। আজকে আমি একজনের প্রশংসা না করে পারছি না, মিস জানি না, সেনগুপ্ত। তো আমার একটা ব্যাপারে কালকে ক্লিয়ার ছিল না, আর ক্লিয়ার না ছাড়া ভিডিও করতে পারি না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রান্নাঘর নিয়ে কথা উঠেছে যে সুপুরি গাছে ওখানে রান্নাঘর করবে। প্রিয়া বলছে না, আমি সুপুরি গাছে করব না, আমি ওপেন কিচেন করব বলে ভেবেছিলাম। তো সেইখানে আমাকে উনি ক্লিয়ার করে দিলেন, ওদের যে জমিটা আছে সেই জমিটার মাঝে নাকি গাছ মানে করে, যেরকম অনেকের পুরনো থাকে না, এটা কিন্তু প্রিয়া একবার ওর ফার্ম হাউসে করার চেষ্টা করেছিল, খোলা মাঠে উপরে এসে দিয়ে ওই কিচেন করে রান্না করে একটা ভিডিও দিত, যেটা কিনা প্রিয়া আগের চ্যানেলটাতে দিয়েছিল। ওর মা রান্না করতো,
শিল নোড়া টোড়া এনে, আমি বলেছিলাম বাবা কত কষ্ট করে এনে এনে, তো সেরকম একটা ওপেন কিচেন ও করতো কোথায়, ওই জমিটাতে। এখন এটা হয়তো ওই জমিটা চেঞ্জ হয়ে আসলে এখানে কিছু একটা করবে। তো বলছে না, এই জমির কথা প্রিয়া বলেনি, প্রিয়া বলেছে তার পুরনো জমির কথা। ওপেন কিচেন মানে বিল্ডিং করে না। তো এটা আমি বুঝতে পারিনি, কালকে ওরা দুই যাই কথাটা বলেছে, কিন্তু পয়েন্টটা ওরা এত এক্সাইটেড, দুজনই এত ব্যতিব্যস্ত ছিল, এটা স্বাভাবিক একটা বাড়ি ঘরের কথা, টাকা পয়সার কথা, সব কিছু মিলিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কথা। আর বললাম না, আমার যখন চুলের ক্লিপ হারালে আমি কষ্ট পাই, ভেঙে গেলে কষ্ট পাই, সেখানে একটা বাড়ি মানে আমাদের বাড়ি মানে কি একটা স্বপ্নের জিনিস থাকে, তাই তো? একটা বাড়ি, আমি তো শুধু বাড়ি ঘর বলবো না, আমি আমার যে কোনো জিনিসের প্রতি আমার টান মারাত্মক। কষ্টের টাকা, প্রত্যেকটা টাকা আমি আমার সৎ উপায়ে রোজগার করেছি, এখানে কোনোটাই কোনো অসৎ উপায় নাই। তাই হার্ড ওয়ার্কের যে মানি আমরা আর্ন করি, সেই মানিটার দামটা আমার মতো মনে হয় সবারই কাছে একটু বেশি থাকে। আচ্ছা, এবার অনেকে বলছে দিদি আপনি তেরে ফুরে ভিডিও করছেন না, আজকে কেন আপনার এত মনটা খারাপ, এত মিয়ে কথা বলছেন? শুনুন, মন খারাপের থেকে বড় প্রশ্ন, হ্যাঁ মন তো খারাপই, যার বাড়ি ভাঙা পড়ুক, কল্পনারই পড়ুক, প্রিয়ারই পড়ুক, এটার জন্য তো মন খারাপ হবেই, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, তেরে ফিরে ভিডিও তখন করতে লাগে যখন কোনো তেরে ফিরের কন্টেন্ট হয়। এই কন্টেন্টটা তেরে ফিরের কন্টেন্ট না, এই কন্টেন্টটা হচ্ছে লিগ্যাল ম্যাটার নিয়ে কন্টেন্ট। তো লিগ্যাল ম্যাটার নিয়ে কন্টেন্ট আমি তেরে ফুরে চিৎকার করে কি বলবো যে না ওটা হবে না, না বড় ভাই টাকা দেবেন, এটা তো হয় না। বড় ভাই ছোট ভাইয়ের প্রশ্ন এখানে আসছে না। বড় ভাই ডিফেন্সে চাকরি করুক না বড় ভাই ভারতের শ্রেষ্ঠ সমস্যা থাকুক, কথা হচ্ছে বাবার সম্পত্তি সমান সমান হবে, এক পয়সাও বড় ভাই দেবে না, এক পয়সাও ছোট ভাই ছাড়বে না। এখন বড় ভাইয়ের সন্তান একটা না 10টা দেখার কারণ নেই, ছোট ভাইয়ের সন্তান একটা না 10টা দেখার কারণ নেই। আচ্ছা, এখানে আমাকে একজন কমেন্ট করেছে, দিদি আপনি জানেন না আমার শ্বশুরবাড়িতে বিশাল 50 লাখ টাকা করে কাঠা বা জমি, সেরকম একটা আমরা কিন্তু এরকমভাবে ভাগ করেছি যে যেখানে ঘর করেছে সেটাই তার জায়গা জমি হয়ে গেছে, এমন কোনো আইন হয়নি। সেটা হচ্ছে যে সামনের যে সে বেশি পাবে, পেছনে যে বেশি পাবে। আপনার শ্বশুরবাড়ি কিভাবে ভাগ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি খুব কাছ থেকে আমারই জানার সঙ্গে দেখেছি, এবং যিনি ভাগটা করেছিলেন উনি অ্যাডভোকেট ছিলেন। ওনার 2 ছেলে ডাক্তার অ্যাডভোকেট। তো ডাক্তার অ্যাডভোকেট মানে কি, ওদের কাছে ডাক্তারের কাছে পেশেন্ট আসবে, উকিলের কাছে ক্লায়েন্ট আসবে, তার মানে ওদের বাড়িটা সামনের দিকে হলে লোকের ঢুকতে সুবিধে, গলি দিয়ে ঢুকতে লাগে না। তো সেই ডাক্তারকে উনি দিয়েছিলেন 2.5 গন্ডা, আর উকিলকে দিয়েছিলেন 3 গন্ডা। দুজনেই কিন্তু ফ্রন্ট, পেছনের পোর্শন পেয়েছিল বড় ছেলে, মেজো আর ছোট, তৃতীয় আর চতুর্থ পেয়েছে সামনের 2 পোর্শন, 2.5 গন্ডা আর 3 গন্ডা। পেছনের 2 পোর্শনে ওরা জায়গাটা বেশি পেয়েছে। বড় ছেলের জায়গাটা বোধহয় ওই 3.5 ঘন্টার মতো এরকম ছিল, 3 ঘন্টা আর 3.5 ঘন্টা এরকম একটা ব্যাপার ছিল। আর সেজো ছেলে ডাক্তারের যে পেয়েছিল, সে পেয়েছিল 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কেন? কারণটা হচ্ছে মেজর ছেলের যে পোর্শনটা সেটা ছিল পুকুর থাকাতে অ্যাকচুয়ালি ফ্রন্ট পোর্শন 2 ছেলেরই 3 ঘন্টা পাওয়া উচিত, আর বড় আর মেজর বোধহয় আরও 3 ঘন্টা, মানে এরকম সামথিং লাইক দ্যাট। হ্যাঁ 3 ঘন্টা, আর মেজো আর বড় আর মেজর 3.5 ঘন্টা 3.5 ঘন্টার জায়গাতে মেজো পেয়েছিল 4 ঘন্টা। কারণটা মেজোর জায়গাটা ছিল পুকুর, তাই পুকুরে মাটি ফেলে বা পুকুর বিক্রি, যদিও মেজো ছেলে বিক্রি করে দিয়ে ফেলেছে, মেজো ছেলে বিক্রি করে দেওয়া তার তো ভ্যালুয়েশনটা কম, তাই তার জায়গাটা যেখানে ফ্রন্ট যে সে 2.5 ঘন্টা পেয়েছে, পেছনের মধ্যে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা এরকম, এক্স্যাক্ট আমি বলতে পারছি না, কিন্তু দুইজন ফ্রন্টের থেকে, দুজনেই ফ্রন্ট, আমি 3 ঘন্টা আন্দাজে বললাম, তার থেকে মানে এই দিকের যে অ্যাডভোকেট তার যে ফ্রন্ট, তার ল্যান্ডটা বেশি ছিল ডাক্তারের থেকে। দুজনেই কিন্তু সামনের পোর্শন পেয়েছে। তার ডাক্তারের ল্যান্ডটা কেন কম? কারণ তার পেছনে ছিল পুকুর, ডাক্তারের পেছনে ছিল পুকুর। যেই ছেলে পুকুর পেয়েছে তার জায়গাটা, এই যেই আরেক ছেলে তো পেছন দিকটা পেয়েছে মানে ব্যাকটা, সে তার থেকে বেশি, কারণ তারটা মাটি, তারটা পুকুর। তো এরকম করে ভাগাভাগি করার পর, আমিন দিয়ে ডাকানোর পর, পুরো পিলার দেওয়ার পরেই কিন্তু বাড়ি হচ্ছে। এবং 2 বাড়ির মাঝখানে, মানে ছোট ছেলে সেজো ছেলে, বড় ছেলে মেয়ে ছেলে, 2 বাড়ির মাঝখানে কিন্তু একটা 8 ফুটের বেশি রাস্তাও দেওয়া হয়েছিল, এবং সেই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়িও ঢোকে। এটা আমি নিজের চোখে দেখা একটা
ঘটনা বললাম, যেখানে এতটুকুন জল বা মিথ্যা কিছু মেশানো নেই। তো যিনি আমাকে লিখেছেন যে এরকম হয় না, যে যেই পোর্শনে ঘর করে, যে হ্যাঁ যখন ভাগ না করে ঘর করে ফেলে, তুই এটা করে ফেলেছিস, সেটা করে হয়ে গেছে, কিন্তু এরকম একটা ব্যাপার থাকে ফ্রন্ট ব্যাকে। আর যদি কারোর হ্যাঁ এখন বাড়িটা স্কোয়ার হচ্ছে না, বাড়িটার প্যাটার্ন সুন্দর হচ্ছে না, এর জন্য কিন্তু আবার ভাইয়ের কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ছোটো ভাই থাকে এইখানে, তাকেই ভালো জায়গাটা দিলাম, যে সবার বড় থাকবে, বাকি দুটো ছোট, এরা নিয়ে যা থাকে এরা দিল। এগুলি হচ্ছে প্রত্যেকে আলাদা মন মানসিকতা। কিন্তু যখন আমরা আইনের পথ ধরে কোনো কিছু করব, পুরোপুরি নিয়ম মানব, আইনের নিয়ম কিন্তু সেটাই বলবে। এবং তার জন্যই কিন্তু সরকারি আমিন দরকার, কারণ সরকারি আমিনের কাছে পুরো নথিপত্র থাকবে। কিন্তু সরকারি আমিন যখন কাজ করতে আসবে, তখন জমির পাট্টা, জমি কার নামে, জমির রেজিস্ট্রেশন আছে কি না, হ্যাঁ সবটাই দেখবে। আশা করছি বোঝাতে পারলাম। দেখুন আপনারা এত কমেন্ট করছেন, আমি এখন কমেন্ট বক্সে লিখলে কতটা লিখব, কত জায়গা লিখব, কতখানি লিখব, তাই না? আর যেটা বললেন ভুল ইনফরমেশন, যে আমি বলেছি কারেন্ট ভ্যালুতে দিতে লাগবে, এটা নিজেদের আমাদের যে এরিয়াতে যেরকমভাবে হয়, কারণ 17 লাখ টাকার ফ্ল্যাট 15 লাখ টাকা বিক্রি হতে আমি দেখিনি। 17 লাখ টাকার ফ্ল্যাটকে আমি 27 লাখ 28 লাখ বিক্রি হতে দেখেছি। কারণ যে যেটা খরচ করে তার থেকে বেশি টাকা রিসেল ভ্যালুটা কিন্তু অবশ্যই এরিয়া ওয়াইজ, অবশ্যই কোন জায়গাতে, সেটা তো দেখতে লাগবে, তাই না? ওটা দিয়ে তো আশা করি বোঝাতে পারলাম। আর রইল বাকি কল্পনার প্রিয়ার ভিডিও। আমি আশা করবো আজকে ওরা আর কেউ ভিডিও হয়তো করবে না, জানি না করবে কি করবে না, তাও আমার মনে হয় আজকে ওরা করবে না, কারণ কালকে ওদের ব্যাপারটা হয়তো মিটমাট বা কিছু একটা হবে, কারণ কালকেই তো লোকজন ডাকা হচ্ছে। তো সেই লোকজন ডাকা হলে পরে আমরা হয়তো বুঝতে পারবো যে লোকজন কি হিসাব করলো বা কি হিসাব দিল, বা কে কোনটা মেনে নিল, বা কে কাকে মানিয়ে নিল। তবে একটা কথা আমি আজকে এখানে হলফ করে বলে যাচ্ছি, কোনো ব্যাপার যেন মেনে না নেওয়া হয়, কোনো ব্যাপার যেন মানিয়ে না নেওয়া হয়, সবটাই যেন কাগজে পত্রে হয়। কারণ দুই বউয়ের এক বউও ভুল না। প্রিয়াও কিন্তু এখানে বাড়ি করতে চায়নি। প্রিয়া যখন ফালাকাটায় ছিল, সেই প্রেগনেন্ট স্টেটও কিন্তু প্রিয়া কিন্তু দেখছিল, আচ্ছা এখানে এত খোলা বাড়ি আমার খুব পছন্দ, তখনও জমি দেখছিল, ভাবছিল তো মানে ঘরটা তৈরি করবে, কল্পনা তো চাইনি। হ্যাঁ, তো এই দুই ভাই পৈতৃক ভিটে বা পিতার সম্পত্তি বা আদি বাড়ি, এরকম করে আদি বাড়ি অবশ্যই রাখতে লাগে, আদি বাড়ি থাকতে লাগে, তার মাঝে এরকম করে যেই বাড়ির আসল কাগজপত্র ঠিকঠাক না, সেই কাগজপত্র সেখানে এত বড় বড় বিল্ডিং। প্রিয়ার অনেকে বলছো, প্রিয়া দিদি আপনি বুঝতে পারছেন না, প্রিয়ার পুরনো ঘরটা ভাঙার ইচ্ছে করছে, তার জন্য এরকম খেলছে। দেখুন একদম চোখ বন্ধ করে ভিডিও আমি করতে পারবো না। প্রিয়ার যদি পুরনো ঘরটা ভেঙে ছাদটার দ্বারা এরকম প্ল্যান থাকতো, প্রিয়ার কিন্তু বাথরুমটাও ভাঙা হতে পারে। আর আমরা সবাই দেখেছি বাথরুমটা কিন্তু প্রিয়া শখ করেই বানিয়েছে। আর পুরো ঘর বাথরুম সব ভাঙা হয়ে গেলে কিন্তু আলটিমেটলি প্রিয়াকে এই ঘরগুলি ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে লাগবে। তার মানে আরেকটা কস্ট, বাড়ি ভাড়া হ্যান ত্যান দিয়ে থেকে তারপর এখানে এসে ঘর করতে লাগবে। তো সেটা ভেবেই কিন্তু প্রিয়ারও লস, যে শুধু হ্যাঁ কল্পনার লসের মাত্রাটা অনেকটা বেশি, কারণ অনেক বড় বিল্ডিং, কিন্তু প্রিয়ারও লস না, সেটা যদি বলেন তাহলে কিন্তু ভুল। এইবার যারা বলছেন হ্যাঁ প্রিয়ার আগে টাকা ছিল না, হ্যাঁ আগে টাকা ছিল না, তার জন্য হয়তো প্রিয়া এতটা কিছু ভাবতে পারেনি বা এতটা কিছু করতে পারেনি। আর এটাও ঠিক, আপনারা অনেকেই বলছেন অতীত কি করে ভুলে যায় মানুষ, একটা সময় দাদা খাইয়েছিল, একটা সময় দাদা করেছিল, ইনফ্যাক্ট ওই ওয়াশরুম তো প্রিয়াও ইউজ করেছিল। অতীত ভোলাটা কি ঠিক? আপনি বলুন। দেখুন অতীত ভোলাটা ঠিক নয়, কিন্তু আমরা সবাই জানি জায়গা সম্পত্তি মানে বাপ বাড়ানা ভাইয়া সবসে বাড়া है রুপায়া। যখন কোশ্চেন টাকার দিকে আসে, যখন কোশ্চেন পয়সার দিকে আসে, কত মানুষ নিজের ভাই বোন বাবা ছেলের কথাবার্তা সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ডাউরির জন্য আজকের দিনে দাঁড়িয়েও আমাদের দেশে কত মেয়ে বলি হয়। তো টাকা ব্যাপারটাই এরকম, টাকা জিনিসটাই অর্থই অনর্থের মূল, ঠিক আছে? আর অতীত প্রিয়া মনে রাখিনি, এত কিছু করলো, দাদাকে ভুলে গেল, তখন যদি দাদা না খাওয়াতো তাহলে কি করতো, তখন যদি দাদা না দেখতো তাহলে কি হতো, এই কথাগুলি নিয়েই তো গত 5 বছর ধরে লড়াই চলছে। তখন যদি দাদা না দেখতো, দাদা না খাওয়াতো তাহলে কি হতো, দাদা যদি ওই একটা খুব সুন্দর কারণ, দাদা যদি পুকুরে ওই ঘরটা না তুলে নিজের একটা জমি করতো তাহলে বুদ্ধিমানের কাজ করতো। অবশ্যই দাদা শুধু ওই ঘরটা না, দাদা যদি এই বাড়িটাতেই এত সুন্দর বিল্ডিংটা না করতো তাহলে অনেক বুদ্ধিমানের কাজ করতো। এই বাড়িটাতে যেরকম ঘর এখন প্রেজেন্ট আছে, মানে ওর শাশুড়ির মার ঘর,
এরকমই যদি একটা আরেকটুখানি আরেকটা রুম করে করতো আর কোনো কিছু না করতো, তাহলে কিছু দরকার ছিল না। কারণ ওরা কখনোই এই বাড়িটাতে আসতে পারবে না, কারণ ছেলে ক্লাস 12 পর্যন্ত ওইখানেই থাকবে, এর বাইরেই থাকবে। তারপর ছেলে কোথায়, কোন কলেজে, কোন একসাথে ভর্তি হবে আমরা কেউ জানি না। আর ভর্তি হওয়ার পর ওরা যে এখানেই আসবে কোনো কথা নাই, কোনো কথা না। কারণ ও হতে পারে বিশ্ববাবু অন্য জায়গায়, কারণ ডিফেন্সের রিটায়ারমেন্টের পরও অন্য জায়গায় চাকরি পেয়ে যায়, তখন পেতে পারে অন্য জায়গায় চাকরি, নাও তো আসতে পারে, তাই না? যেখানে আমি আসতেই পারবো না, হয়তো আস্তে আস্তে বয়স হয়ে যাবে, রিটায়ারমেন্টের পরে আসবো, যা কিছু হবে, সেখানে এত সুন্দর বাড়ি ঘর করার কি মানে হতে পারে, তাই না? তো সেখানে আমি বলবো প্রিয়া বা কল্পনা দুই বউই কিন্তু এই বাড়িটাতে বাড়ি করতে চায়নি। প্রিয়া কিন্তু বাথরুমটা শুরু করার আগেও বলেছে যে যেই না বাড়ির অবস্থা, এখানে যে বাড়িঘর করব ভয় লাগছে। হ্যাঁ, এটাও কিন্তু প্রিয়া বলেছে যে আজকে এ জায়গা দেয় না, কালকে সে জায়গা দেয় না, হতেই পারে। এখন যারা জায়গা দিচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে যারা বাপ কাকাকে মানছে না, দিনে দিনে জেনারেশন জেনজি কি করতে পারে আমরা জানি। দিনে দিনে এখন তো আর জেনজি না, এখন আরও বেশি এগিয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে দিনে দিনে আরও বাড়বে। হ্যাঁ, এরা আরও বেশি তখন বাপ কাকাকে মানবে না, তখন অনেক কিছু হতে পারে। সেখানে এই বাড়িটার মধ্যে পয়সা খরচ করে বাড়ি করার থেকে একটা আলাদা ছোট্ট একটা দুটো রুমের বাড়িও অন্য জায়গায় জমি কিনে করা হয়, আমার মনে হয় সেখানে হয়তো মানসিক শান্তিটা অনেক বেশি থাকলো। এইখানে থাকার পর না 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 না, তোমরা অনেকেই বলছো, আপনি তো দেখতেই পাচ্ছেন প্রিয়া সবাইকে হাত করে ফেলেছে। যতই হাত করুক না কেন, কি ভাবছেন যাদেরকে হাত করেছে এরা প্রিয়ার শুভাকাঙ্ক্ষী? না, অসম্ভব। টাকা পয়সা যার বেশি, যার, হ্যাঁ, এখন প্রিয়ার ওদের হাতে হাঁ করতে লাগবে, নাতে না করতে লাগবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা প্রিয়াও বুঝতে পারছে বা বুঝতে পারবে, আরও বুঝতে পারবে যখন দিন যাবে। কোথায় প্রিয়ার খারাপ সময় কোথায় পাশে থাকে? আসে কি মাঝখানে যে প্রিয়া রাগারাগি করলো, শাশুড়ি মা কেন কোলে নিচ্ছে না? বাইরের লোক এসে কজন কুলে নিয়েছে, কেন নেয়নি? শ্বশুর যখন সুখ ছিল, ওর এক জেঠিমা এসেছিল খাওয়ার নিয়ে, জেঠিমা চ্যানেল খুলেনি। বাকিরা এখন যারা বোন করছে এইসব যারা, তখন ওকে খাবার দিতে কজন দেখেছেন? একটু বুকে হাত দিয়ে বলুন তো। না, এখন ওরা দিতে আসে, কারণ দিতে আসা মানে ক্যামেরা নিয়ে আসা মানে ওর মুখটা একটু লাগানো, তার জন্য। এটা কি প্রিয়া বোঝে না? এতটা বোকা না। জীবন যুদ্ধে বা জীবন স্ট্রাগল করতে করতে আমরা সবাই নিজেরাই খুব বেশি মাত্রায় বুদ্ধিমতী হয়ে যাই। কখন আমরা বুদ্ধিমতী হই আমরা নিজেরাও বলতে পারি না। তাই এই জায়গাটাতে একটা বাড়ি করার আগে আমাদের ভাবতে লাগে সেই জায়গাটা কতটুকুন আমরা ভ্যালু পাবো, প্রথমত। দ্বিতীয় কথা, একটা অনেকে বলছো ছেলেরা আসলে চাকরি বাকরি করে, এরা পাত্তা দেয় না। এটা কোথাও না কোথাও আমিও সহমত। ছেলেরা যখন জায়গা সম্পত্তির ব্যাপারটা আসে, আমরাও ইন্টারেস্ট দেখাই না, মানে মহিলারা, আর ওরা ওদের ইচ্ছা মতো জায়গা সম্পত্তি কিনে, কারণ আমার রোজগার, আমার টাকা আমি যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারি। সেটাই কিন্তু হয়েছে। যদিও প্রিয়ার টাকাটা প্রিয়ার নিজের, বা তারপরেও প্রিয়া এখানে থাকতে চেয়েছে, কারণ ওর গ্রাম ভালো লাগে, ওর গ্রামে ভিউজ বেশি হয়, ওর গ্রামের বাইরে গেলে ভিউজ কম হবে। তার জন্য প্রিয়া ওই এরিয়ার কাছাকাছি কোনোখানে জমি কিনে দোতলা বাড়ির কথা ভাবছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই মানে পুরুষরাই এই সব জিনিসগুলি, বিশেষ করে বাড়ি ঘর কোনটা কী হবে না হবে সেটা বেশি ভাবে, আর সেখানে ভুলভাল কাজগুলিও ওরা করে। মেয়েরা হয়তো আমরা প্র্যাকটিক্যাল বেশি হই, কিন্তু আমাদের কথাটা হয়তো ধরাই হয় না। তুমি এটা কেন করলে বলার জায়গাটা হয়তো ওরা আমাদেরকে দেয় না, বা আমরাও হয়তো শুনেও না শুনে, বুঝেও না বুঝে থাকগিয়ে করছে করুক জন্যই আজকে এই অবস্থাটা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। আর কমেন্ট করলে করবেন, যদি পারি আমি উত্তর দেব, তবে কমেন্ট সেকশন হয়তো উত্তর দিতে পারবো না, ভিডিওতে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে?